আমার হাতে যে মোরগটা দেখতেছেন ১,০০০ টাকা দামের মোরগটা দেখতেছেন এই যে পায়ের নখটা এই নখটা কিন্তু বয়সের ছাপ দেখায় বোঝায়। আমার হাতে যে মোরগটা দেখতেছেন ১,০০০ টাকা দামের মোরগটার দাম। দেশি মোরগ, অরিজিনাল দেশি মোরগ। দেখেন কালারটা একদম ফুটফুটে। আমি কিন্তু আমার মুরগিগুলোকে সবসময় জিঙ্ক সিরাপ খাওয়াই। জিঙ্ক সিরাপ খাওয়াইলে মুরগির সৌন্দর্য বাড়ে। যে মুরগিগুলো আপনি খুব সহজে সেল করতে পারেন বাজারে হোক বা যেকোনো প্ল্যাটফর্মে হোক বা বাসা বাড়িতে হোক। আপনার মুরগিগুলোকে দেখলেই মানুষ কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। আর আমি মুরগিকে সবসময় জিঙ্ক সিরাপ খাই, এটা তো আপনারা সবসময় ভিডিওতে দেখেনি। এখন আজকের ভিডিওতে আমি যেটা আপনাদের মানে বিষয়টা শেয়ার করার হলো যে মোরগ পালনে আপনি কিভাবে লাভ করতে পারবেন। আমার হাতে যে মোরগটা দেখতেছেন আপনারা, এই মোরগটার দাম প্রায় ১,০০০ টাকা, ৬০০ টাকা পার কেজি। বর্তমানে ৬৫০ ৭০০ টাকা। এটা হলো এক এক জায়গা বেঁধে এত দাম হইতেছে ৬৫০ ৭০০। আমাদের গাজীপুরে ৬৫০ টাকা, কিন্তু আমি ৬০০ টাকা করে রেট আপনাদের এই যে মিটারে ধরে দিলাম দেখেন। এখন কথা হইছে আমি মোরগটাকে ছাইড়া দিয়া নিয়ে আগে আহ কথা হলো কি যে এই মোরগটার বয়স কিন্তু একেবারে কম। আমি আপনাদের একটু দেখাই, যদি দেখতে পান। মোরগের বয়স নির্ণয় করবেন কিভাবে দেখেন, আমি দেখাইতেছি দাঁড়ান। মোরগের বয়স নির্ণয় করা খুবই সহজ। এই যে মোরগের পা দেখতেছেন, এই যে পায়ের নখটা, এই নখটা কিন্তু বয়সের ছাপ দেখায় বোঝায়। এই নখটা আস্তে 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 দেখবেন এত বড় হয়ে যাবে। ওই যে এক্সট্রা এই নখটা কিন্তু মোরগের বয়স নির্ণয় করা যায়। এটা একদম বাচ্চা। হ্যাঁ, বাচ্চা বলতে এই কয়েকদিন বয়স হয়েছে মাত্র, মিটিং করা শিখছে মাত্র। মুখটাকে ছেড়ে দিলাম। এখন আপনাদের সাথে একটু আলোচনা করি। দেখেন আমার কাছে মনে করেন যে ১টা বা ১০টা বা ২০টা মোরগ আছে। তার মানে আমার প্রতিটা মোরগ ১,০০০ টাকা করে হলে ২০টা মোরগ থাকলে ২০,০০০ টাকা। যদি ৫টা মোরগ থাকে ৫,০০০ টাকা। এখন আমি যদি প্রতি মাসে ৫টা করে মোরগ সেল করতে পারি, প্রতি মাসে, তাহলে কি ভালো একটা অ্যামাউন্ট আসে না? মোটামুটি একটা ছোট সংসার, ২-৩ জনের একটা সংসার চালানোর মতো একটা খরচ আসে না? অবশ্যই আসে। দেশি মোরগ যদি আপনি পালন করেন বা দেশি মুরগি, দেখেন দেশি মোরগ মুরগির বাজারে সবসময় চাহিদা থাকে। আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন, দেশি মোরগ পালন করে কিভাবে আপনি লাভ করবেন। দেখেন আপনার বাসায় ৫টা মুরগি আছে, ১০টা মুরগি আছে, যাই থাকুক না কেন, আপনি প্রতি মাসে আপনার যদি জায়গা থাকে, খোলামেলা জায়গা থাকে বা আপনি যদি ঘরে আটকে পালন করেন সেক্ষেত্রেও আপনার যদি জায়গা থাকে ১০টা ২০টা ৫০টা পালনের মতো, আপনি সে কয়টা পালন করবেন। আমি অল্প প্রসেস দিয়ে আজকে আপনাদের দেখাবো। মানে আমি যে বিষয়টা বলবো, প্রান্তিক খামারি বাসায় দেখা গেল যে আমরা অবসর টাইমটায় আমরা মুরগিগুলোর পিছনে সময় দিতে পারি, মাস শেষে কিছু আর্ন করতে পারি। যদি মনে করেন যে আপনার বাসায় ২, ৪, ৫টি মুরগি থাকুক, তারা আলাদা থাকুক। আপনি প্রতি মাসে ১ তারিখে হাটে যাবেন। হাটে গিয়ে ১.৫ থেকে ২ মাস বয়সের মোরগ বাচ্চা কিনবেন ৫ টি বা ১০ টি। বাসায় আনবেন, আইনা কৃমিনাশক করবেন, জিঙ্ক খাওয়াবেন এবং লিভার টনিক খাওয়াবেন। খাওয়াইয়ে বাসায় আপনার চিনাবেন, চিনায় মুরগিগুলোকে ছাইড়া দিবেন। দেখেন ১ বছর কিন্তু আমরা সেফ। ১ বছরে মুরগির কোনো ভাইরাস আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। আবার শীত আসার শুরুতে আমরা এই মুরগিগুলোকে খাঁচায় আটকে রাখবো। তখন একটু খাবার বেশি গেলেও মুরগিগুলো সুস্থ থাকবে, সে বিষয় আলাদা। এখন যে বিষয়টা হলো যে এই ৫টা মোরগ আপনি বাজার থেকে কিনবেন। সর্বোচ্চ ৳২০০ পিস নিবে। যদি ১.৫ মাস ২ মাস বয়সের মোরগগুলো কিনেন, আপনার প্রায় ৪০০ গ্রাম, ৪৫০ গ্রাম এই ধরনের মোরগগুলো কিনলে ৳২০০-৳২৫০ পিস নিবে। এই মোরগগুলো বাসায় এনে কৃমিনাশক করবেন, জিঙ্ক করবেন, লিভার টনিক করে মুরগিগুলোকে ছেড়ে দিবেন। আ সারাদিন বাহিরে চলাফেরা করবে। রাত্রে যখন আপনার বাসায় ঢুকবে, আপনি অল্প গোয়ার ফিড দিবেন। অল্প সামান্য পরিমাণ। আপনার অতটুকুই খাবার। আর কোন খাবার দিবেন না সারাদিন। সারাদিন বাহিরে খাবে, ঘাস লতাপাতা খাবে, পোকামাকড় খাবে, এতটুকু। এই মোরগগুলাকে আপনি আ ২ মাস ২ মাস পালন করবেন। এই যে ১ তারিখে যে আপনি কিনলেন না, পরবর্তী ১ তারিখে কিন্তু আরো ৫ টা কিনবেন। তার পরবর্তী ১ তারিখে আরো ৫ টা কিনবেন। আবার ওই ১ তারিখে যে আপনি ৫ টা কিনবেন, তখন কিন্তু আপনার এই ৫ টা ১ম যেই ১ তারিখে কিনছেন ৫ টা সেল হওয়ার যোগ্য হয়ে যাবে ২ মাস পরে। তো এইভাবে আপনি ৫ টা মোরগ সেল করবেন, ছোট ৫ টা মোরগ কিনে আনবেন। ৫ টা মোরগ সেল করবেন, ছোট ৫ টা মোরগ কিনে আনবেন। এভাবে একটা ব্যাচ তৈরি করেন। দেখেন আপনার প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট থাকবে। আমি তো আগেই বললাম যে ২ জন বা ৩ জন ফ্যামিলির বাজার খরচের একটা আ ৪ থেকে ৳৫,০০০ চলে আসবে। দেখেন এই মোরগগুলো যদি পালন করেন আপনি, খাবার খরচ তো কমই। খাবার খরচটা সেরি পালন করতেছেন। দেখেন এই আ ব্যাচ অনুযায়ী আপনি মোরগ পালন করেন। অনেকে কিন্তু পালন করেই। বা দেখা গেল যে আমি যে মুরগি পালন করি, আমি ছেড়ে পালন করি। বেশিরভাগ সময় আমার ভিডিওগুলোতে আপনারা দেখেন। পুরোপুরি লাভ। পুরোপুরি লাভ। এই সারাদিন পরে আসে অল্প টুকু খাবার দেই, কখনো দেই না। কারণ ব্যস্ততার সময় তো দেওয়া হয় না। বাড়ি থেকেই তারা পেট একদম ফুল করে তারপরে আসে বাসায়।
এরকমই আমার হাঁস, মুরগি এগুলোর পিছনে একটু খাবার খরচ কমই লাগে। এভাবে পালন করেন, ইনশাআল্লাহ দেখবেন ভালো একটা রেভিনিউ পাবেন।